হযরতে ফাতেমা দৌড়াইয়া আমার নবীর দরবারে গেছেন, যায় কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবী, দয়ার নবী গো, আমার বান্ধবী আমারে বিয়ের দাওয়াত দিছে নবী গো, আমারও তো বিয়েতে যাইতে মনে চায়, কিন্তু আমার বান্ধবী ওয়াদা করছে আমি ফাতেমা যদি বিয়ের অনুষ্ঠানে না যাই আমার বান্ধবী নাকি বিয়ের পিড়িতে বসবে না। ও নবী, নবী গো, নবী গো, কিন্তু আমার বড় লজ্জা লাগে গো নবী, আমি তো রহমাতুল লিল আলামিনের কন্যা, আমি ওইখানে সিরা জামা পইরা কেমনে যাইব? নবী একটা ব্যবস্থা করবেননি? আমার নবী কয় ফাতেমা এখন তুমি ঘরে চলে যাও, আগামীকাল সকালে ব্যবস্থা হয়ে যাবে। পরের দিন সকালে হযরতে ফাতেমাতুজ জোহরা নবীর দরবারে আইছে। হায় রে নবী ডাক দিয়া কয় ফাতেমা, ও ফাতেমা রে, ও ফাতেমা, আমার আল্লাহ বিয়ে বাড়িতে যাওয়ার জন্য আমার আল্লাহ তোমার জন্য জান্নাত থেকে সুন্দর সুন্দর পোশাক পাঠিয়ে দিয়েছে। আরে যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আসে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আল্লাহু আকবার বলেন না। আরে রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার অন্তর জুড়ে মদিনায় আসে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। তো সবাই মিলাদুন নবীর আলোচনাই তো করবেন। আমি না হয় চিন্তা করলাম আজকে আপনাদেরকে এমন একটি হাদিস শোনাবো, এমন একটি ঘটনার কথা বলবো যে ঘটনা থেকে আমাদেরকে অসংখ্য শিক্ষা গ্রহণ করতে হবে যে একজন মানুষ, প্রকৃত একজন মানুষ কখনো অহংকারী হতে পারে না। নবীর পরিবার আহলে বায়াত পাকে পাঞ্জাতন ওনারা এমন ভাবে চলতেন যারা কুল কায়নাতের সরদার হওয়ার পরেও আমার নবীর পরিবার পরিজনেরা ছেঁড়া কাপড় পরিধান করতেন। দুনিয়াতে তারা ভোগ বিলাস থেকে সব সময় বিমুখ ছিলেন, একটাই মাত্র কারণ দুনিয়ার ভোগ বিলাস দিয়ে আমার রব্বে করিমকে কখনো পাওয়া যায় না। গভীর মনোযোগ। আমার নবীজির কন্যা জান্নাতের হাজার হাজার রমণীদের সরদার হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর মেয়ে ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি সব সময় ছেঁড়া কাপড় পরতেন। কারণ যেই ফাতেমাতুজ জোহরা জান্নাতের হাজার হাজার রমণীদের সরদার, ওই ফাতেমাতুজ জোহরাও দুনিয়াতে ছেঁড়া কাপড় পরে দুনিয়ার বাদশাহী চায় না। দুনিয়ার বাদশাহী না চাওয়ার কারণে আমার আল্লাহ তাদেরকে জান্নাতের বাদশা বানিয়ে দিয়েছে। হায় রে
ওই ফাতেমার একজন বান্ধবী ছিল, ওই বান্ধবী হলো ইহুদি বান্ধবী। ফাতেমার সাথে বান্ধবীর বড় সম্পর্ক, মনোযোগ। ইহুদি বান্ধবী কোটিপতি জমিদারের মেয়ে, ওই জমিদারের মেয়ের বান্ধবী ফাতেমার। একদিন ওই জমিদারের মেয়ে ইহুদি বান্ধবীর বিয়ের আয়োজন হবে। ইহুদির বাবা ওই বান্ধবীর বাবা সুন্দর করে বিয়ার আয়োজন করলেন, বিশাল আয়োজন করলেন। হায়রে লক্ষ্মীপুরের বাবা ওই বিয়ের আয়োজনে সুন্দর করে বিয়ের আয়োজন করলেন। ওই বিয়ের আয়োজনের মধ্যে ওই মক্কা মদিনার আরবের যত বড় বড় শিল্পীরা ছিল, বড় বড় শিল্পপতি ছিল, বড় বড় জমিদারেরা ছিল, সবাইরে দাওয়াত করলো। এবার বান্ধবী যায় তার বাবারে বলে, আব্বু আমার তো একটা বান্ধবী আছে গো, যেই বান্ধবীর নাম হলো ফাতেমা। হায়রে বাবা, আমার বান্ধবী ফাতেমারে যদি বিয়ের দাওয়াত না দেন আমি কিন্তু বিয়ের পিড়িতে বসবো না। এবার বান্ধবীর বাবা ডাক দিয়ে কয়, তোমার বান্ধবী ফাতেমার যে বিয়ের দাওয়াত দিব, ওই বান্ধবীর কি আছে বলো, ফাতেমার কি আছে বলো। আমাদের বিয়ের অনুষ্ঠানে যদি ফাতেমা আইব, ওই ফাতেমা আসার পরে ওই ফাতেমার তো সম্পদ নাই, ভালো একটা জামাও নাই, আমাদের বিয়ের অনুষ্ঠানে আসলে আমরা তো মানুষের কাছে লজ্জা পেয়ে যাব। কত শিল্পপতির সন্তানের আসবে, কত শিল্পপতির আসবে, আমরা তো লজ্জা পেয়ে যাব। সেখানে যদি ফাতেমার মতো সেরা জামা পরা গরিবী হালতে একজন গেস্ট যদি আসে, আমরা তো মানুষের সামনে লজ্জা পেয়ে যাব। এবার ইহুদি ওই মেয়েটা ডাক দিয়া কয়ে, বাবা গো, ও বাবা, হায়রে বাবা, আমার বান্ধবীরে যতক্ষণ দাওয়াত দিবেন না, যতক্ষণ পর্যন্ত আমার বান্ধবী ফাতেমা এই বিয়ের বাড়িতে আসবে না, ততক্ষণ পর্যন্ত আমিও বিয়ের পিড়িতে বসবো না। এবার এক সময় বাধ্য হয়ে ওই ইহুদি লোক কয়, যাও ঠিক আছে, তোমার বান্ধবীর দাওয়াত দাও। হযরতে ফাতেমাতুজ জোহরার বাড়িতে ওই ইহুদি বান্ধবী আয়েশা কয়, বান্ধবী, ও বান্ধবী, দাওয়াত লয়া আইছি গো বান্ধবী, আমার বিয়ের তারিখ আগামী পরশুদিন। আমি আমার বাবারে বলছি, আমার বিয়েতে যদি তুমি ফাতেমা না আসবা গো, আমি বান্ধবীও বিয়ের পিড়িতে বসবো না। ও ফাতেমা, আমি এত কিছু বুঝি না রে ফাতেমা, আমার বিয়েতে তোমারে আসতেই হবে। এবার ফাতেমা কয়, আলহামদুলিল্লাহ, কবুল। বান্ধবী যখন চলে যায়, ফাতেমা চোখের পানি ফালায়া, হায় রে ফাতেমা চোখের পানি ফালায়া কান্দে, আর আমার আল্লাহরে বলে, আল্লাহ, ও আল্লাহ গো, আমি তো দুনিয়ার কোন সাধারণ মানুষের সন্তান না, আমার বাবা তো রহমাতুল লিল আলামিন। আমি যদি ওই বিয়ের বাড়িতে ভালো একটা জামা নিয়ে না যাইতে পারি, আমার বাবা তো লজ্জা পেয়ে যাবে, ওই বিয়ের অনুষ্ঠানে তো আমি লজ্জা পাবো। ও আল্লাহ, আমার একটা তুমি ব্যবস্থা করে দাও না। এই চিন্তা করতে করতে হযরতে ফাতেমাতুজ জোহরা হায় রে নবীর দরবারে ফাতেমা যায় কয়, হায় রে দুনিয়ার সমস্ত দুনিয়ার সমস্ত সমাধান কোথাও না পাওয়া গেলেও সকল টেনশনের সমাধান পাওয়া যায় রহমাতুল লিল আলামিনের দরবারে। আরে যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না,
তার মনে আর কোনো দুঃখ রইল না আমার অন্তর জুড়ে মদিনায় আসে রে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত আল্লাহু আকবার বলেন না আরে রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত আমার অন্তর জুড়ে মদিনায় আসে রে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ হায়রে লক্ষ্মীপুরের বাবা এবার হযরতে ফাতেমা দৌড়াইয়া আমার নবীর দরবারে গেছেন যায় কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ও মায়ার নবী দয়ার নবী গো আমার বান্ধবী আমারে বিয়ের দাওয়াত দিছে নবী গো আমারও তো বিয়েতে যাইতে মনে চায় কিন্তু আমার বান্ধবী ওয়াদা করছে আমি ফাতেমা যদি বিয়ের অনুষ্ঠানে না যাই আমার বান্ধবী নাকি বিয়ের পিড়িতে বসবে না ও নবী নবী গো নবী গো কিন্তু আমার বড় লজ্জা লাগে গো নবী আমি তো রহমাতুল লিল আলামিনের কন্যা আমি ওইখানে সিরা জামা পইরা কেমনে যাইব নবী একটা ব্যবস্থা করবেন নি আমার নবী কয় ফাতেমা এখন তুমি ঘরে চলে যাও আগামী কাল সকালে ব্যবস্থা হয়ে যাবে পরের দিন সকালে হযরতে ফাতেমাতুজ জোহরা নবীর দরবারে আইছে হায় রে নবী ডাক দিয়া কয় ফাতেমা ও ফাতেমা রে ও ফাতেমা আমার আল্লাহ বিয়ে বাড়িতে যাওয়ার জন্য আমার আল্লাহ তোমার জন্য জান্নাত থেকে সুন্দর সুন্দর পোশাক পাঠিয়ে দিয়েছে এবার ওই ফাতেমা জান্নাতি পোশাক পরছে হায় রে দুনিয়ার পোশাক আর জান্নাতের পোশাক কত ব্যবধান এবার আমার নবী একটা কথাই বলছে ও ফাতেমা দুইটা কথা তোমারে বলবো এই পোশাক যে তুমি গায়ে দিবা এক নাম্বার কথা হলো অহংকার ভিতরে আনা যাবে না এক নাম্বার কথা ভিতরে অহংকার আনতে পারবা না আর দুই নাম্বার কথা তুমি যে বিয়ে বাড়িতে যাও ইহুদির বিয়ে খাইতে যাও তোমার আসল উদ্দেশ্য কিন্তু বিয়ে খাওয়া নয় তোমার আসল উদ্দেশ্য হবে তাদের সাথে এমন ব্যবহার করবা তোমার ব্যবহার দেখেই যেন তারা মুসলমান হয়ে যায় এটাই হলো আসল উদ্দেশ্য যে তাদের কাছে যাইবা এমন ব্যবহার করবা যেন তোমার ব্যবহার দেখে তারা কি দুই জায়গা মুসলমান হয়ে যায় এবার বিয়ের রমরমা অনুষ্ঠান ধুমধাম বিয়ের অনুষ্ঠান কাজী সাহেব আসলো হায়রে কাজী সাহেব কয়েকম আম্মা ও মা কবুল কও বান্ধবী কই কবুল কইতাম না রে কইতাম না কই কেন বলবা না কই এখনো আমার বান্ধবী ফাতেমা আসে নাই বড় বড় রাজ ওই রাজ দরবারের সমস্ত মানুষেরা হাজির
বড় বড় শিল্পপতি হাজির সবাই খানার টেবিলে। হাইরে বড় বড় শিল্পপতির মেয়েদের পোশাক, বড় বড় শিল্পপতির স্ত্রীদের পোশাক, একজনের পোশাক থেকে আর একজনের পোশাক সুন্দর দেখা যায়। সবাই খানার টেবিলে খায়, কিন্তু বান্ধবী তো কবুল কয় না, কয় যতক্ষণ পর্যন্ত আমার বান্ধবী ফাতেমা আসবে না ততক্ষণ পর্যন্ত আমি বান্ধবীও কবুল কইব না। হঠাৎ করে গেটের ওই বিয়ের গেট দিয়া তাকাইয়া দেখে, হাইরে ও আমার আশিকিন জাকিরিন বাবা, এবার হযরতে ফাতেমাতুজ জোহরা বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। যাওয়ার সময় ওই বিয়ে বাড়িতে শত শত মেয়েরা, বড় বড় শিল্পপতির মেয়েরা, বড় বড় ধনী ব্যক্তির মেয়েরা দামি দামি পোশাক পরে আসছে। আসার পরে এবার ফাতেমাতুজ জোহরা এই গেট দিয়ে যায় না, হঠাৎ করে তাকাইয়া দেখে এই বিয়ে বাড়ির গেট দিয়া সুন্দর পোশাক পরা একটা মেয়ে ওই বিয়ের গেট দিয়া হেঁটে হেঁটে ঢুকতেছে। শিল্পপতির মেয়েরা খাবার টেবিলে খাবার, সব খাবারগুলো রাইখা বিয়ে বাড়ির গেটের দিকে তাকায় রইছে। কেন তাকায় রইছে জানেননি গো বাবা? কারণ হলো ওই বিয়ে বাড়ির গেট দিয়া যেই মেয়েটা আসতেছে ওই মেয়ের নাম হলো ফাতেমা। আর ফাতেমার শরীরে দুনিয়ার সাধারণ পোশাক নয়, আম্মা জান ফাতেমার শরীরে লাগিয়ে আসে আমার আল্লাহর জান্নাতের পোশাক, জান্নাতি পোশাক পরা ফাতেমা ওই বিয়ে বাড়ির গেট দিয়ে ঢুকছে। ঢোকার পরে বড় বড় ওই শিল্পপতির মেয়েরা, মনোযোগ আছে দিকে শুনেন, ওই বড় বড় শিল্পপতির মেয়েরা, বড় বড় শিল্পপতির মেয়েরা চিন্তা করে, কিরে আমার বাবা কোটি কোটি টাকার মালিক, আমার স্বামী কোটি কোটি টাকার মালিক, তারা এত দামি দামি পোশাক আমরা পরে আসলাম, কিন্তু এখন গেট দিয়া যেই ফাতেমা ঢুকতেছে, আমরা তো জানতাম ফাতেমা ছেঁড়া কাপড় পরে, ফাতেমা গরিব, কিন্তু ফাতেমার শরীরের মধ্যে এত সুন্দর পোশাক আমরা আমাদের বাপের জন্মেও দেখি নাই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ এই পোশাক তো দুনিয়ার কোনো সাধারণ পোশাক না, এটা কোথায়? মেড ইন জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাইরে ও আমার লক্ষ্মীপুর দরবারের বাবা, ও যুবকের দল, এবার গেট দিয়ে যখন ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায়, বান্ধবীরা খাবারের টেবিলে খাবার রেখা দিছে। সবার চেহারা, সবার চোখ হলো ফাতেমার পোশাকের দিকে। হায়রে যেই ফাতেমারে মনে করছি ছেঁড়া কাপড় পরবে, ওই ফাতেমা দেখি এত সুন্দর পোশাক পরছে। এবার বান্ধবীরা ফাতেমার কাছে আইসে, আয়া কয় ফাতেমা, ও ফাতেমা তোমার সাথে একটা কথা আছে গো ফাতেমা। ফাতেমা কই বান্ধবীরা আগে খাবারটা খায়া নাও। কয় খাবার খাইতাম না রে ফাতেমা, আগে বলো যে সুন্দর পোশাকটা পরছো রে ফাতেমা, ওই পোশাকটা কোন মার্কেট থেকে কিনছো? আমার বাবারে নিও, আমি পৃথিবীর বড় বড় মার্কেটে গেছি, আমার স্বামীরে নিয়ে কত মার্কেটে গেছি, কিন্তু এই পোশাকের মতো এত সুন্দর পোশাক আমরা কোনোদিন দেখি নাই। হায়রে ফাতেমা এত সুন্দর পোশাক কোন মার্কেট থেকে আনছো বলবানি? ফাতেমা কয় মার্কেটের নাম কইলে চিনবানি। ফাতেমার তো মনে হয়ে গেছে, হায়রে আমার বাবা রহমাতুল্লিল আলামিন তো বলছে তাদের সাথে এমন ব্যবহার করবা, তোমার ব্যবহার দেখেই যেন তারা মুসলমান হয়ে যায়। ইন দ্য মিন টাইমে ফাতেমার এই কথা মনে পড়ছে।
ফাতেমা কইতে পারতো আমি এই পোশাক সব ঘটনা খুলে বলতে পারতো, কিন্তু ফাতেমা না কয় না না না, আমার নবী বলছে এমন ব্যবহার করার জন্য যেন ব্যবহার দেখেই তারা মুসলমান হয়ে যায়। সুতরাং কথা বলতে গেলে হিসাব করে বলা লাগবে। ফাতেমা কয় যে মার্কেট থেকে কিনছি ওই মার্কেটের নাম কইলে চিনবানি? কয় ফাতেমা কও কি পৃথিবীর এমন কোন বড় বড় মার্কেট বাকি নাই যেই মার্কেটকে আমরা কোনোদিন যাই নাই? আমার বাবা এই পৃথিবীর সবথেকে বড় বড় ধনী মানুষ, কিন্তু ফাতেমা এত বড় মার্কেটে গেছি গো, কিন্তু এত সুন্দর পোশাক আমি দেখি নাই। ও ফাতেমা মার্কেটের নামটা কইবানি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় মার্কেটের নাম কইলে চিনবানি? কয় কও না দেখি চিনে কিনা। ফাতেমার মনে হইয়া গেছে আমার নবীর কথা। ফাতেমা সাথে সাথে কয় আমি যেই মার্কেট থেকে পোশাক আনছি রে বান্ধবীরা, ওই মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। মার্কেটের নাম জান্নাতুল ফেরদাউস। বান্ধবীরা কয় জীবনে কত মার্কেটে গেলাম, এই নামের মার্কেট তো কোথাও দেখি নাই। হায় রে ফাতেমা, জীবনে কত মার্কেটে গেছি, এই জান্নাতুল ফেরদাউস নামের মার্কেট তো কোনোদিন দেখি নাই। ফাতেমা কয় আগেই কইছিলাম এই মার্কেট কিন্তু চিনবা না। কয় ফাতেমা ওই মার্কেটের নাম তো বললা, এবার ওই মার্কেটের মালিকের নামটা বলো, মালিকের নাম বললে চিনলেও চিনতে পারি। ফাতেমা কয়ে জান্নাতে ওই মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস, আর ওই জান্নাতের ওই মার্কেটের মালিকের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। হায় রে ফাতেমা, কই জান্নাতের নাম, মার্কেটের নাম জান্নাত, আর ওই মার্কেটের মালিকের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বান্ধবীরা কয় ও ফাতেমা কোন মার্কেট থেকে আনছো গো ফাতেমা? মার্কেটের নামও জীবনে শুনি নাই, আর মার্কেটের মালিকের নামও জীবনে শুনি নাই। আচ্ছা ফাতেমা, এই পোশাক আমাদের লাগবেই লাগবে। এই মার্কেট পৃথিবীর যেই প্রান্তেই হোক না কেন, এই মার্কেটের পোশাক কিন্তু আমাদের লাগবেই, কারণ জীবনে কত পোশাক দেখছি রে বান্ধবী, কিন্তু এই পোশাকের মতো সুন্দর পোশাক আমরা দেখি নাই। এবার ফাতেমা কয় ঠিক আছে তাইলে বলো ওই মার্কেটটা কিভাবে আরো কিভাবে সোর্স করে নিব। বান্ধবীরা কয় মার্কেটের নাম কইছো চিনি নাই, মার্কেটের মালিকের নামও বলছো চিনি নাই। এত বড় মার্কেট তো আর এমনি চলে না, মার্কেটের তো একটা ম্যানেজার আছে। ও বান্ধবী, মার্কেটের ম্যানেজারের নামটা কো, ম্যানেজারের নামটা কইলে চিনলেও চিনতে পারি। ফাতেমা তো জোহরার মনে হয়ে গেছে নবীর কথা, কই এমন ব্যবহার করবি তোমার ব্যবহার দেখেই যেন তারা মুসলমান হয়ে যায়। হায় রে নবীর উম্মত। এবার ফাতেমা তো জোহরা ডাক দিয়া কয় এই মার্কেটের নাম জান্নাতুল ফেরদাউস, আর মালিকের নাম লা ইলাহা ইল্লাল্লাহ, আর ওই মার্কেটের ম্যানেজারের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু। কয় মার্কেটের নাম জান্নাতুল ফেরদাউস, আর মার্কেটের মালিকের নাম লা ইলাহা ইল্লাল্লাহ। হায় রে মার্কেটের ম্যানেজার, মার্কেটের ম্যানেজারের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বান্ধবীরা কয় ফাতেমা গো, মার্কেটের নাম শুনি নাই, মালিকের নামও শুনি নাই, কিন্তু ম্যানেজারের নাম শুনছি। আর দেরি করো না, রহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে যাও। কিসের খাবার আর কিসের বিয়ের আয়োজন, সবাই রওনা দিল নবীর কদমে। হায় রে
আসছিল বিয়ে বাড়িতে দামি পোশাক পইরা, এবার বিয়ে বাড়ির বিয়ের খানা বন্ধ, সবাই রওনা দিল নবীর দরবারে। আমার নবীর দরবারে যখন সবাই একে একে রওনা দিছে, আমার নবীর হুজরা মুবারকের সামনে ফাতেমা যখন বান্ধবীদেরকে নিয়ে আসছে, আমার নবীর দরজা খুইলাই কয়, বান্ধবীরা পোশাক লাগবো নি রে, পোশাক লাগবো নি। আমার নবী কয় জামা লাগবো নি, হাই রে জামা লাগবো নি। বান্ধবীরা যেই মাত্র রহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক দেখছে, এতদিন তো নাম শুনছে নবীরে দেখে নাই, আজকে নবীর চেহারা মুবারক দেখছে। বান্ধবীরা কয়, ও নবী, এতক্ষণ তো আমাদের কাছে পোশাকটার সুন্দর লাগছে, নবী গো জীবনে কত মানুষ দেখছি, কিন্তু আপনার মতো এত সুন্দর নূরানি চেহারার মানুষ দেখি নাই। ও নবী, পোশাক লাগতো না গো, পোশাক লাগতো না, আপনি নবীর কদমে কালমা পড়াইয়া আমাদের সবাইরে মুসলমান বানায় আনে। আমার নবীর চেহারা মুবারক দেখে, নবীর চেহারা মুবারকের এত সৌন্দর্য ছিল, এই মহিলারা দেখে কয়, যেই নবীর চেহারা এত সুন্দর হতে পারে, ওই নবী কোনোদিন সাধারণ মানুষ হতে পারে? বিবি জুলেখায় ডেকে বলে, ইউসুফ নবীরে দেখে মহিলারা হাত কাটিল, ঠের পেল না, ওরে পেল না। মা আয়েশা ডেকে কয়, মোর নবীর যদি দেখা হয়, মা আয়েশা ডেকে কয়, নবীর যদি দেখা হয়, কলিজা কাটলেও ঠের পাবে না, ওরে পাবে না। হাদিসে পাকের বর্ণনা, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। হাই রে, ওই বান্ধবীরা আমার নবীর কদম মুবারকে আইছে, নবীর কদম মুবারকে আইসা বান্ধবীরা কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার নবী কয়, ও বান্ধবীরা রে, ও ফাতেমার বান্ধবীরা, তোমাদের কি পোশাক একটা লাগবো না দুইটা লাগবো, কখন লাগবো কও? কয়, নবী গো, যেই মার্কেটে গেলে অহরহ পোশাক পাইব, ওই মার্কেটে যাওয়ার ব্যবস্থা কইরা দেন। আমার নবী কয়, আমার সাথে পড়লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এবার ওই বান্ধবী, ওই ইহুদি মেয়েটা যার বিয়ে ছিল, সে কয়, হাই কি হবে দুনিয়াদারি দিয়ে, কি হবে এই দুনিয়াদারি দিয়ে, এই ফাতেমার খেদমত করে যদি আমার জীবনটা আমি কাটায় দিতে পারি, আমার বাবার কোটি কোটি টাকার সম্পদ হতে পারে, কিন্তু ফাতেমার গোলামি কইরা আমি যেই মজা পাবো, এই মজা আমি কোটি টাকার সম্পদ দিয়েও পাবো না। ও ফাতেমা, আর দেরি করো না ফাতেমা, আমারে তোমার খাদেমা বানায় নাও, তোমার গোলাম বানায় নাও। যতদিন আমি বেঁচে থাকবো ফাতেমা, তোমার খেদমত করতে চাই। ওই যে বিয়ের পিড়ি থেকে উঠে আসছিল, আর বিয়েও করে নাই, সারাটা জীবন আম্মাজান ফাতেমার খেদমত করে গেছে। আর একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। একটা স্লোগান হয়ে যাক। আমাদের রায়হান জালালি আশিকি সাহেব মাহফিলে চলে এসেছেন।